আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে রান্না করব কলিজা, গরুর কলিজা। তো আমি তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম দারুচিনি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এরপরে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি সামান্য দিয়েছি কারণ আমি পেঁয়াজ বাটা ইউজ করব। এই যে এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা আর গরম মশলা বাটা একসাথে। পেঁয়াজটা লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে আগে থেকে গরম পানিতে ধুয়ে রাখা কলিজা। গরম পানিতে ধুয়ে রেখেছিলাম কারণ কলিজা থেকে অনেক রক্ত বের হয়। আমার কাছে এটা ময়লা ময়লা লাগে, আর রান্নার পরে কালারটাও ভালো আসে না, কালো কালো দেখা যায়। এর জন্য আমি আগে থেকে গরম পানিতে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, সামান্য দিয়ে আবার ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দেবো একটা রসুন আর দিয়ে দিব আলু, আর এখানে আছে চুই ঝাল। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই তো এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। এই তো এটাকে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে, একদম কালো কালো, কালা ভুনা, কলিজার কালা ভুনা। আমার এটা কষানো একদম কমপ্লিট। এখন আমি এটাকে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো এখানে গরম পানি, আমি এখানে গরম পানি দিয়ে দিব। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এই পানিটা শুকিয়ে দিব। তো আমার রান্নাটা এখন শেষ। এই পর্যায়ে আমি এখন এটাতে একটু বাগার দিয়ে দিব। দিলাম তেল,
আর এখানে আছে পেঁয়াজ আর 1 কোয়া রসুন, এটাকে আমি এখন বাগার দিয়ে দিব। মাংসের স্বাদ বাড়াতে পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো হয়, আর ডালের স্বাদ বাড়াতে রসুনের বাগার দিলে ভালো হয়। আমি কলিজা রান্না করলে সবসময় একটু চেষ্টা করি বাগার দেওয়ার জন্য। এই তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।